ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মুসলমান দরিদ্রগণ, মুসলমান গরিব শ্রেণীর লোক, মুসলমান ধনীগণের 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর আগে এই বড়লোক যারা আছে তাদের আগে গরিব যাবে জান্নাতে। কত বছর আগে? 40 বছর আগে জান্নাতে চলে যাবে গরিব। তিরমিজির বর্ণনা। আবার আরেকটি হাদিস তিরমিজির বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান দরিদ্রগণ, গরিবগণ এবং মুসলমান ধনী ব্যক্তির আধা দিন আগে জান্নাতে প্রবেশ করবে। আধা দিন বুঝছেন? একদিনের অর্ধেক। আধা দিন বলেছেন, হাদিস শরীফ উল্লেখ করছেন আধা দিন। দিনের অর্ধেক আধা দিন আগে বড় লোকের, এই আধা দিন আগে এই গরিব শ্রেণীর লোকেরা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হলো, এই আধা দিন সমান সমান কত বছর? আল্লাহ রাসূল বলেছেন, প্রথম হাদিসে পাইলাম 40 বছর আগে জান্নাতে চলে যাবে। আর এই হাদিসের মধ্যে আধা দিনের কথা বলা হয়েছে। এই আধা দিনের পরিমাণটা হলো 500 বছর। সুবহানাল্লাহ। আরো চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আধা দিনের পরিমাণটা কত বলেন? 500 বছর আগে জান্নাতে চলে যাবে গরিব। এখন এখানে ব্যাখ্যা আছে। ওখানে 40 বছর বলছেন, এখানে 500 বছর বলছেন। ব্যবধান আছে কিনা? ব্যবধান আছে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, এই গরিব শ্রেণীর যারা আছে এদের মধ্যে যদি অর্থ সম্পদের লোভ লালসা থাকে, তারা যদি লোভ লালসা থাকে তারা 40 বছর আগে জান্নাতে যাবে। আর যেই গরিব শ্রেণীর লোক, তাদের মধ্যে যদি লোভ লালসা না থাকে, অর্থ সম্পদ বাড়ি গাড়ি লোভ লালসা যদি না থাকে, ওই বান্দা বান্দি 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি ডিভাইডেড বুঝছেন? পার্থক্যটা বুঝছেন? যারা গরিব তাদের মধ্যে যদি অর্থ সম্পদের লোভ লালসা থাকে, 40 বছর আগে জান্নাতে যাবে। আর যাদের মধ্যে লোভ লালসা নেই, অর্থ সম্পদের লোভ লালসা নেই, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, দিনে আনে দিনে খায় আলহামদুলিল্লাহ, এর মধ্যে কি সেই শান শওকত, অর্থ, অট্টালিকার বাড়ি গাড়ি এরকমের তার মধ্যে কোনো কি নেই? ভোগ বিলাস নেই, চিন্তা চেতনা নেই, করারও চিন্তা চেতনা নেই। এ সমস্ত বান্দা বান্দি 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, কিয়ামতের দিন যখন তোমাদেরকে একত্রিত করা হবে, হাসরের মাঠে উঠানো হবে, হাসরের মাঠে উঠানো হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, শেষ নবীর উম্মতগণ কোথায়? শেষ নবীর দরিদ্র উম্মতগণ কোথায়? গরিব উম্মতগণ কোথায়? তখন তারা উঠে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, তোমরা কি আমল করেছো? তোমরা কি আমল করেছো? তখন বান্দারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা করেছেন আর আমরা ধৈর্য ধারণ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমরা সব সময় ধৈর্য ধারণ করে চলেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি সত্য বলেছো, তুমি ঠিক বলেছো। তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত বান্দা বান্দি এই সাধারণ মানুষের চাইতে আগে জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরকাল যেতে হবে এটা তো আমরা সবাই মানি, ঠিক কি না? পরকালে যাব না এমন কেউ নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন, এটাও তো সত্য। এটা কি মিথ্যা? যদি আমরা আমল করতে পারি, দুনিয়াতে যত খারাপ কাজ আছে এ সমস্ত কিছু আমাদের পরিত্রাণ বাদ দিতে হবে। যদি আমরা মনে করি যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আজকে 50 বছর, 60 বছর, 100 বছর আপনি বাঁচলেন, হায়াতে জিন্দেগি পাইলেন, এর মধ্যে কি করেছেন প্রত্যেকটা হিসাব আপনার আমার দিতে হবে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন বান্দা এক চুল পরিমাণ পা নড়চড় করার কোনো ক্ষমতা থাকবে না, যতক্ষণ না বান্দার কাছে 5টি প্রশ্ন সম্মুখীন না হবে। 5টি প্রশ্ন অ্যানসার করা হবে, 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। বান্দা তুমি যদি অ্যানসার দিতে পারো আলহামদুলিল্লাহ, তুমি পার পেয়ে গেলে। আর তুমি যদি 5টা প্রশ্নের উত্তর না দিতে পারো, তোমার খবর আছে, তোমার অবস্থা 12টা বাজে দেবে আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যৌবনকাল দিয়েছেন। এই যৌবনকাল আপনি আমি কোন কাজে ব্যয় করেছি, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছি, এই যে আমরা এই যে ইনকাম করতেছি, কতটুকু হালাল কতটুকু হারাম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ভাই, অর্থ সম্পদের মালিক রেখে গেলেন, খাইবে আত্মীয় স্বজনের ছেলে সন্তানরা খাবে, কিন্তু আপনি যদি হালাল উপার্জনে রেখে যাইতেন এর একটি সওয়াব আপনি পাইবেন। আর হারাম রেখে যাবেন, পোলা মানে খাবে, ভাগ বটরা হবে, কিন্তু এর কি পরিণাম আপনি কিয়ামতের দিন কবরে কিন্তু ভোগ করতে হবে, আযাব। কারণ আপনি হালাল রেখে যান নাই, হারাম রেখে গেছেন। এগুলি তারা খাবে, খেয়ে আপনার জন্য একটু দোয়াও করবে না, একটু দোয়াও করবে না। এজন্য ভাই, অল্প খান, হালাল খান, হারাম থেকে দূরে সরেন। কারণ এই রক্তে মাংসে গড়া যেই বস্তু হারাম উপায়ে অর্জিত হয়েছে, মোটা তাজা হয়েছে, রাসূল বলেছেন সেটা জাহান্নামে যাবে। মোটা তাজা হইলেন আপনি আমি, হারাম খাইয়া মোটা তাজা হইলাম, এই বস্তু কোথায় যাবে? জান্নাতের উপযোগী না, সেটা হচ্ছে জাহান্নামের উপযোগী। এজন্য ভাই, আমরা কম খাই, অল্প খাবো, হালাল খাই। হালালের মধ্যে আল্লাহ তাআলা সীমাহীন বরকত রেখেছেন। আমার বেতন কয় টাকা দেন? আল্লাহ আমার চালাইতেছে না? আর আপনার তো অনেক কোটি 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 টাকার মালিক, দেখবেন তারপর আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য হালাল ভাবে উপার্জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাহীন বরকত রেখেছেন। ব্যবসা করেন হালাল ভাবে, দেখবেন এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা গায়বী ধন রেখেছেন। এটার মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা এই সমস্ত কাজ থেকে যেন আমরা পরিত্রাণ, আমরা যেন সকলে বিরত থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন, হালাল পথে থেকে আমরা যেন ইবাদত বন্দেগী করতে পারি, করে যেন আমরা পরকালে জমায়েত হতে পারি। চিল্লায়ে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।